হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি ভালো আছি বলবো না, কারণ আমার গায়ে প্রচণ্ড জ্বর। আজকে ঘটনা দিতে হবে। তো আমি জানি তোমরা অধীর আগ্রহে থাকো। অলরেডি একদিন আমি পর পর ঘটনা দিই। যাই হোক, তা চলো আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, ঘটনাটা বলার জন্য জ্বরকে উপেক্ষা করে কৌতূহলবশত আজকে ঘটনাটা শেয়ার করতেই হবে। এতটাই ভয়ঙ্কর একটি ঘটনা। ঘটনাটা কিন্তু শান্তিনিকেতনের ঘটনা। শান্তিনিকেতনে ঘটে গেছে আজ থেকে প্রায় বছরখানিক আগে। শান্তিনিকেতন থেকে প্রায় 113 কিলোমিটার দূরে ঘটনাটা যাদের সাথে ঘটে তাদের বাড়ি। সবাইকে বলবো একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নতুন আজকে প্রথম ঘটনা শুনছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমাদের তো একটা করে টিপস ভিডিও আসছে, সবাই কিন্তু চোখ রেখো, কালকেও আসবে। তাহলে চলো আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, সোজা আমরা ঘটনায় যাব। প্রথম আমি তোমাদের ঘটনাটা একটু ব্যাক থেকে বলবো। যদি ব্যাক থেকে না ঘটনাটা বলি, তাহলে ঘটনাটা অ্যাকচুয়ালি কী ঘটেছিল বা ঘটেছে, কি কারণে ঘটনাটা আমার কাছে এসেছে বুঝতে পারবে না। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর, আমি তোমাদের সবাইকে বলবো যারা শুনতে পারবে শোনো কি ঘটেছিল। শান্তিনিকেতন থেকে 113 কিলোমিটার ডিস্টেন্সে হচ্ছে বাড়ি যাদের সাথে ঘটনাটা ঘটে। আমাকে জানায় যে ভাই, ওর নাম মুকুল রায়। মুকুল বলে, দিদি ভাই, শান্তিনিকেতনে আমার ছোট্ট একটা গেস্ট হাউস আছে, মানে আমার বাবার। কখনো কখনো আমরা বন্ধুরা মিলে ওই গেস্ট হাউসে যাই। বাবা মায়ের পারমিশন নিয়ে আমরা যাই, যে গেস্ট হাউসে গিয়ে আমরা পড়াশোনা যখন একটু একটু ফাঁকতাল পাই আমরা চলে যাই। তো আমরা যখন ওখানে যাই তখন আমাদের সাথে, যেহেতু আমাদের গেস্ট হাউসটা বিজনেস পারপাস, সারা বছরই মোটামুটি লোকজন আসতে থাকে। আমাদের পাশে, নাম নেব না, আমাদের পাশে একটা গেস্ট হাউস আছে। সেই গেস্ট হাউসে কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল। তো আমরা এইসব বিষয় সত্যি অজ্ঞাত, আমরা জানতাম না। কারণ ওই যে বললাম, হয়তো 3 বছর বা 1.5 বছর পর একবার হয়তো গেলাম, সেরকমভাবেও আমাদের যাওয়া হয় না। আমরা নানা রকম পড়াশোনা, কাজ কর্ম, বাবার বিজনেস সব কিছু সামলাতে হয়। তো আমরা বর্ষাকালে বন্ধুরা মিলে প্ল্যানিং করলাম আমরা আমাদের গেস্ট হাউসে যাব। মোটামুটি ওই সময় লোকজন ঢোকে গেস্ট হাউসগুলোয়। তো আমাদের ওখানে লোক রাখা আছে, সেটা বড় প্রশ্ন না। আমরা ওখানে গিয়ে থাকবো, কয়েকদিন আনন্দ করব। বাড়ি থেকে পারমিশন নিলাম, বাড়ি থেকে মা বাবা বললেন ঠিক আছে যাও, তবে সব কিছু বুঝে সুঝে, যা করবে বুঝে করবে। ভালো কথা, আমরা গেলাম। আমাদের পাশে যে গেস্ট হাউসটা আছে, ওই গেস্ট হাউসে প্রথমেই বললাম কিছু একটা অঘটন ঘটেছিল, যেটা সত্যি আমরা কেউ জানি না। তো দেখলাম মোটামুটি আমাদের আমাদের ওই পাশে যেই হোটেলটার কথা বলছি, খুব ভালো একটা এক্সপেন্সিভ হোটেল। ওখানে ভালো কিন্তু পর্যটক এসছে, ভালো লোকজন আছে। তো আমাদেরও এসে আমরা একটা ঘর নিয়ে আমরা 3 বন্ধু গেছিলাম। আমাকে ছাড়া 3 বন্ধু, মানে আমাকে নিয়ে টোটাল 4 জন। তো আমরা একটা রুম নিই, থাকি। রাতের বেলা হঠাৎ পাশের যে হোটেলটা, রাত তখন প্রায় 1:30 পৌনে 2 বাজে, হঠাৎ দেখলাম ওই হোটেলে লোকরা দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে। মানে একটা গলার আওয়াজ ভেসে আসছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে। কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না, আমরা সব ঘুমাচ্ছি। হঠাৎ আমাদের আমাদের যে মানে হোটেল, ওর মানে গেস্ট হাউস, সরি, আমাদের গেস্ট হাউসের ম্যানেজার এসে আমাদের ডাকলো, যেহেতু আমরা ওখানে রয়েছি পেশেন্ট, আমাদের ডাকে। তা আমি উঠে ডোরটা ওপেন করতে বললাম কি হয়েছে। তো যে আমাদের মানে রিসর্টের ম্যানেজার আছে, ও নন বেঙ্গলি, ওর নাম মনোজ। তো বললাম मनोज भैया क्या हुआ है, इतने रात को आप मुझे মানে গেটে নক করছো কেন, জিজ্ঞেস করি। মনোজ তখন বলল যে স্যার, ছোট ছোট স্যার বলে, ছোটা স্যার বলল, স্যার মানে बाजू वाले
পাশের যে হোটেলটা, ওই হোটেলে কিছু একটা ঘটেছে, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে। এবার হয় না, দেখো পাশাপাশি পাশাপাশি হোটেল থাকলে, ধরো তোমার হোটেলে কিছু হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, বা ধরো কিচেনে আগুন লেগে গেল, এগুলো হয়, হামেশাই হয়। বা ধরো খুব মেজার একটা সমস্যা হয়ে গেছে, ঝামেলা হচ্ছে পার্টির সাথে, তো আমরা কি করি, ওই আশেপাশে হোটেল, রিসর্ট, গেস্ট হাউস, তারা মোটামুটি যায় জিনিসটা সলভ করার জন্য, যে শোনে সবার কথা, কার দোষ কী হয়েছে। তা আমাকেও বললো, যেহেতু আমি ওখানে মানে আমার বাবার ওটা, তো আমাকেও যেতে বললো। তা আমি আমার দুই বন্ধুকে বললাম, ওরা বললো তোর আমরা ঘুমাবো, যাব না, ও তুই জাগে। তা আমার সাথে আমার একটা বন্ধু বাবু বলে, ও বললো চল। তো ম্যানেজারও যায়। আমরা যখন গেলাম তখন দেখলাম ত্রিবেণী থেকে এক এক দল পরিবার, মানে একটা টিম আর কি, ওদের প্রায় 13-14 জন রয়েছে। তারা 3টে হোটেলের রুম নিয়ে পাশাপাশি পাশাপাশি ছিল। পাশের যে রিসর্ট, সে পাশের যে হোটেল, তার কথা বলছি। তো আমরা দেখলাম তাদের মধ্যে খুব চাঞ্চল্যকর কিছু নিয়ে আলোচনা হচ্ছে। মেয়ে ছেলেগুলো বেশ ভীত, খাটের উপর বসে রয়েছে একত্র হয়ে। 6-7টা মেয়ে ছেলে ছিল ওর মধ্যে, আর তাদের মধ্যে কিছু একটা আলোচনা হচ্ছে। এবার যখন আমরা পাশ থেকে গেলাম, তো তারা আমাদের সাথে কোনো কথা বললো না, কারণ তারা আমাদের চেনে না, তারা আমাদেরকে কি বলবে, এটা তো স্বাভাবিক। তো ওই যে পাশের আমাদের হোটেলটা, ওই হোটেলে যিনি ম্যানেজার ছিলেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম সাইডে ডেকে, যে ক্যা হুয়া হে। তো তখন ও বলল যে আরে কিছু হয়নি, হিন্দিতেই বলছে, কিছু হয়নি, এরা 2 দিন ধরে মানে বুকিং করেছে, আজকে প্রথম নাইট, বলছে নাকি ওদের রুমে নাকি মানে কোনো মেয়ে ছেলের ছায়া দেখেছে ঘুরতে। ওইটা নাকি ওই উপরে দোতলার 3টে পরিবার মানে একই সাথে এসছে, 3টে পরিবার পরপর ব্যাক টু ব্যাক রুম নিয়েছে, ওরা নাকি এটা দেখেছে। এবার ভুল হলে একজনের হবে, এটা আমি কারোর পক্ষপাতী হয়ে বলছি না, আমাকে যে ভাই ঘটনা শেয়ার করে সেই বলছে, যে আমি কারোর পক্ষপাতী হয়ে বলছি না, কিন্তু যদি মানুষের ভুল ধারণা হয়, চোখের ভুল হতে পারে, আমি একটা কোনো শ্যাডো দেখেছি, বা আমি হয়তো কারোর শ্যাডো দেখে ভাবছি এটা অন্য কোনো কিছু হতে পারে, বা আমারই শ্যাডো দেখে আমি ভয় পাচ্ছি, হতে পারে। কিন্তু ওখানে থাকা 13 জন মানুষ যারা এসছেন, দোতলায় রয়েছেন, একই পরিবারের, তো 13 জন মানুষ তার ভুল দেখবে না। আমার কাছে খুব নিরপেক্ষ বিচার হয়। আমি আমার নিজের একটা রিসর্ট বা হোটেল বা গেস্ট হাউস আছে বলে আমি পাশের হোটেল বা গেস্ট হাউসকে আমি কখনো সাই দেবো না, হতেই পারে। তো আমরা না, সত্যি কথা বলতে কারোর মধ্যে ইন্টারফেয়ার করিনি, কথাটা শুনি, তো আমরা চলে আসি। তো যে আমার দুটো বন্ধু ছিল, বাবু আমাকে বলল যে আসলে কিছু একটা ব্যাপার আছে। বাবু আবার বলছে, ও একটু পুজো পার্বণ করে খুব বেশি। বাবু বলছে যে আমার না জানিস, দোতলায় ওঠার সাথে সাথে সিঁড়ি দিয়ে জাস্ট ফার্স্ট যে ওদের রুমটা আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ওরা পরপর নিয়েছে, তো ওই ফ্যামিলিটা বলছে ফার্স্ট যে রুমটা, আমার না ওই রুমটায় কীরকম একটা লাগছিল। আমার মনে হচ্ছে তোদের পাশের এই হোটেলটায় কোনো মানে অশরীরই আছে, কোনো কিছু তো আছে। আমি তখন বললাম দেখ, অশরীরই তো আর এমনি এমনি থাকে না, বাসে না। এবার কিছু ঘটেছে কিনা সেটা তো আমরা জানি না, আমাদের সাথে এইসব কোনো আলোচনা হয়নি, আমাদের ম্যানেজার আমাদের কোনো দিন এইসব কথা বলেনি। তখন বলল যে ও ছাড়, চল চল সোজা, ওদের জন্য আমরা আমাদের মাইন্ড, রাতের ঘুম কেন খারাপ করব, বলে যে যার মতো কিন্তু আমরা রাতে শুয়ে পড়ি। সকালবেলা একদম আর্লি মর্নিং আবার সেই দিমাগ খারাপ করা, চিৎকার চেঁচামেচি শুরু। আমরা আবার উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আমরা তো নিচে যাব এমনি জাস্ট ব্রেকফাস্ট করতে, আমাদের মানে স্পেশাল আমরা বলেছি যে কি খাবো, লাঞ্চ, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট, সব কিছু বলা আছে। তো আমরা নামলাম, নামতে দেখলাম আমার যে গেস্ট হাউসে মোটামুটি রুমে যারা আছে, ঘুরতে এসছে তারা আছে, হোটেলের কোনো বয়, যারা খাবার পরিবেশন করবে বা ম্যানেজার, কেউ তারা যথাযথ জায়গায় হোটেলে নেই। আমার মাথা চড়ে গেল দেখে। আমি তখন চিৎকার চেঁচামেচি করলাম যে আমরা খাবো বলেছি, সকালবেলা ডাকলো যখন বললাম, আরে ভাই তোরা হোটেলের সার্ভিস ছেড়ে পাশের হোটেলে কী হচ্ছে, ওখানে কি বসে আছিস, তাহলে এখানে কাজ করার কি দরকার, ভাই তোরা ওখানেই তো চলে যা, ওখানে গিয়ে কাজ কর, আমার এখানে গেস্ট হাউসে থেকে কী লাভ আছে।
তো যাই হোক চিৎকার করলাম, বাবাকে ফোন করে বললাম। বাবা বললো ঠিক আছে, আমি আগলা মাসে মানে সামনের মাসে তো আমি যাব, আমি বলবো, তুই উত্তেজনা হোস না, একটা দিন তো আর থাকবি, তুই থেকে চলে আয়, পরে দেখছি কি ব্যাপার। বাবার সাথে কথা হলো, প্রচণ্ড প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়ার পর একটু মাথা ঠান্ডা হতে আমরা, আমাদের বাইরে একটা বিশাল ব্যালকনি আছে, সুইমিং পুল আছে, আমরা ওখানে গিয়ে একটু বসে জাস্ট স্মোক করছি, একটু সিগারেট নিচ্ছি। হঠাৎ দেখলাম ওই পাশের, একদম পাশাপাশি তো, পাশের যে হোটেলটা, সেই রাতের বেলা যে মহিলা পুরুষগুলোকে ঝামেলা করতে দেখেছি, তারাই দেখলাম সব লাগেজ ট্যাগেজ নিয়ে টাটা সুমো নিয়ে এসছে। তারা দুখানা টাটা সুমো সব মালপত্র তুলছে, বুঝতে পারলাম তারা চলে যাচ্ছে। কিন্তু আমি রাতে শুনেছিলাম ওই হোটেলের ম্যানেজারের কাছ থেকে যে ওরা থাকবে, কিন্তু ওরা চলে যাচ্ছে এটা বুঝলাম। তো যখন চলে যাচ্ছে, আমি একদম নির্ভুক যেরকম হয় দর্শক, আমি ওরম গেলাম। আমি তো কোনো পরিচয় দিইনি, তারাও আমাকে চেনে না, আর আমি চেনাতেও চাই না। আমি গিয়ে ওই হোটেলে দাঁড়িয়ে আছি, অনেকেই আছে। তো মেয়ে ছেলেগুলো বলছে, যখন টাটা সুমোটায় মাল তুলছে, বলছে হ্যাঁ বাজে হোটেল, আমরা গিয়ে ইনস্টাতে দেবো, ফেসবুকে দেবো, মানে এখন তো সোশ্যাল মিডিয়া সব জায়গায় অ্যাক্টিভ, বলছে আমরা দেবো, আমরা অনেকে ফটো ফটো করছে, ভিডিও করছে দেখছি, বলছে দেবো। হ্যাঁ, রুমের মধ্যে ভূত পুষে রেখেছে, শুনে না কতটা হাসি পায়, জাস্ট ভূত পুষে রেখেছে ইচ্ছাকৃত। এতগুলো রুম থাকতে আমাদের উপরে 3টে রুম দিয়েছে, আমাদেরটা মানে পাশাপাশি যেহেতু উনি বলছে এই হোটেলটায় থাকলে ভালো। তার আমাদের হোটেলে তখন মোটামুটি অনেকেই উঠে গেছে, বাচ্চা টাচ্চা খেলা করছে গার্ডেনটার মধ্যে। আমাদের যে মানে রিসর্টটা, গেস্ট হাউস, সরি বারবার হোটেল, গেস্ট হাউস, গেস্ট হাউস, আমাদের গেস্ট হাউস অনেক বাচ্চা খেলা করছে। তারা দেখে বলছে হ্যাঁ, বারবার করে বলেছিলাম, একজন একজনকে বলছে মহিলা, যে এইটা নাও। হ্যাঁ, শুনলো না তোর দাদা, এইটা নিল, দেখেছিস রাতের বেলা ভূত পেত কিছু একটা আছে রাতের বেলা, নালে হয়। একজন এসে, তখন আমি চুপচাপ একজনের কাছে গেলাম, দেখলাম একটা হাফ বয়স্ক মানে লেডি ভিডিও করছে, একা একা ভিডিও করছে, ওই ভিড়ের মধ্যে নেই। তো আমি ওনার সাথে ভাবলাম মাথাটা একটু ঠান্ডা আছে, আমি চাই বিষয়টা জানতে হবে, একটা হয় না কৌতূহল। তো আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে আন্টি, আপনি কি কালকে রাতে এখানে ছিলেন? বলছে হ্যাঁ বাবা, আমি এখানে ছিলাম। আসলে কি বলতো, আমরা বছরে একবার হলেও শান্তিনিকেতন আমাদের খুব শান্তির জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, একটা সাংস্কৃতিক জায়গা, আমরা এখানে আসি। তো আমরা এসে এই হোটেলে আমরা থাকি না, আমরা একটা নাম বলে হোটেলে, বললো ওই হোটেলে থাকি। ওই হোটেলে এই সময় ওনারা আসে, ওই হোটেলে ওই কিছু একটা কাজ হচ্ছিল, যার কারণে ওনারা আগে থেকে ফোন টোন করে আসেনি, হচ্ছে রুম পেয়ে যাব, কিছু কাজ হওয়ার জন্য ওনাদেরকে ওই রুম দেয়নি। তো ওনারা যখন পায়নি তখন এখানে এসে ওনারা থাকেন। তা আমি তখন বললাম আচ্ছা বুঝলাম। তো আন্টি অ্যাকচুয়ালিও রাতের বেলাও আমি এসছিলাম, হয়তো আপনি লক্ষ্য করবেন কি হয়েছে। তখন সে আন্টি আমাকে যেটা বলছে আমরা কালকে সকাল 10টা সাড়ে 10টার সময় ঢুকি, খাওয়া দাওয়া করি, আমাদের সাথে বাচ্চাও রয়েছে দেখতে পাচ্ছ। আমি বললাম হ্যাঁ। বলল আমরা সবাই খাওয়া দাওয়া করে রুমে যাই, রুমে গিয়ে দুপুর থেকে বাচ্চাগুলোর শরীর খারাপ, মহিলা আমরা যারা আমাদের গা ভার হঠাৎ করে। এবার দেখো আমরা সোশ্যাল মিডিয়ায় এতটা অ্যাক্টিভ থাকি, ফেসবুক বলো, ইনস্টা বলো, দেন ইউটিউব তো আছেই। তো আমরা এগুলো মানে দেখে 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 না, শুনে শুনে বুঝে গেছি, যদি কোনো হোটেলে তোমরা গেছো, এরকম হচ্ছে বা তোমাদের সাথে কিছু প্যারানর্মাল ঘটছে, তাহলে তোমরা বুঝে নিও যে এই হোটেলটা তোমাদের জন্য সেফ না। তো আমরা এগুলো জানি যে এরকম কিছু থাকলে এরকম সিমটম হয়। তো আমরা না সেই জিনিসটাকেই লক্ষ্য করছিলাম, আমাদের মধ্যে আমরা আলোচনা করছিলাম যে কি জানি আমরা কি ভুল জায়গায় চলে আসলাম, এই হোটেলে কি আমাদের মানে রুম নেওয়াটা উচিত হয়নি, আমরা নিজেরা আলোচনা করছিলাম। তারপর সন্ধেবেলা যখন আমরা
সব কপি টপি রুমেই বলি, কপি খাই সবাই একসঙ্গে, এতগুলো মানুষ আমরা সব একটা রুমের মধ্যে, মিডিল যে রুমটা দোতলায়, সেই রুমে আমরা সবাই মানে আনন্দ হই হুল্লোড় করছি। এবার পাশের রুমে একটা মেয়ে সাজছিল, সাজাগোজা করছিল। ও হঠাৎ বলল যে ও যেখানে বসে, মানে শুনলে এবার তোমাদের ভয় লাগবে, যেখান থেকে আমার এখনই মানে গায়ে একটা শিহরণ দিচ্ছে। বলছে মেয়েটা যে সামনে একটা বিশাল বড় মিরর, সব জায়গায় মিরর থাকে আমরা জানি, মিরর আমাদের দোয়া থাকে বিশেষ করে মহিলাদের, লেডিসদের জন্য সাজাগোজা করার জন্য। ও ওখানে বসে ও মেকআপ করছিল, মানে ও ভিডিও টিডিও করবে, হয়তো ঘুরতে গেছে। ও এবার ওর রুমে যারা ছিল তাদেরকে বলেছে যে ওর মামি মামা আর মা বাবা ছিল, আর মামি মামার কোনো সন্তান ছিল না, মানে মেয়েটাকে নিয়ে 5 জন একটা রুমে ছিল। তো ওর মামি মামা আর বাবা মাকে বলেছে যে তোমরা পাশের ঘরে যাও, আমি তো সাজি, সেজে নিয়ে একটুখানি রিলস ভিডিও এসব করবে। আর একটু পরেও যাচ্ছে লক করে। এবার ফাঁকা ঘর, ও ওই মিররের সামনে বসে নিজের মতো সাজছে। মামা মামি বাবা মা পাশের সবার সাথে আনন্দ করছে, গল্প করছে, কফি খাওয়া হচ্ছে, নানা রকম একসঙ্গে ওরা আসে না, প্রত্যেকবার একই সাথে ওই সবাই আসে পরিবারে যারা এখন আছে। তো প্রত্যেক বছরই আসা হয়, সেরকমভাবে হই হুল্লোড় হচ্ছে। হঠাৎ করে ও মিররের সামনে যখন বসে ও দেখে, ঠিক ওর মিররটা এরকমভাবে লাগানো, পেছনের যে দরজা রুমের, মানে ওই দরজা খুলে যদি রুমে কেউ ঢোকে বা বের হয় সেটা মিররের মধ্যে দেখা যাবে। ও দেখে দরজাটা খোলে, বাইরে দিয়ে দরজাটা মানে ভেজানো ছিল, মা মামা চলে গেছে। তো দেখে দরজাটা বাইরে দিয়ে এতটা মতো খুলে যায়, 1 হাত মতো দরজাটা ভিতর দিকে খোলা খুলে যায়। তো ও সাজতে সাজতে ও লক্ষ্য করছে, ভেবেছে হয়তো মামি এসছে অথবা মা বা কেউ এসছে। তো ও লক্ষ্য করে কেউ আসেনি। তো ও আবার ভাবে পাশে যেই তনিক পরিবার রয়েছে, মানে ওদের সাথে গেছে, তাদের বাচ্চাও রয়েছে, একটা বাচ্চা প্রায় 8 বছর, একটা 12 বছর, এরকম সব বাচ্চা রয়েছে, দুটো তিনটে। তো ওভাবে কোনো বাচ্চা হয়তো দরজাটা ধাক্কা দিয়েছে। তো ও না আর ওই জিনিসটা লক্ষ্য করি না, আলো ঠালো রয়েছে, মানে সন্ধে সন্ধে বেলা, আর পাশে ওরা হই হুল্লোড় করছে, আওয়াজ আসছে। রুমের মধ্যে যেই রুমে মেয়েটি সাজছে সেই রুমে টিভিটা অন আছে, ও নিজের মতো মেকআপ করছে। হঠাৎ ও লক্ষ্য করে যে ওর পেছনে, মানে হয় না ঝুমকো চুড়ি বা পায়ের নুপুর এরম কোনো, মানে হাতে অনেক চুড়ি, কাচের চুড়ি থাকলে একটা শব্দ হয়, ওরকম একটা আওয়াজ ওর কানে আসে। তখন না ও হঠাৎ করে মিরারে দেখতে পাচ্ছে, তবুও পেছন ঘুরে দেখে যে পেছনে কেউ আছে নাকি। ও লক্ষ্য করে যে না, পেছনে তো কোনো কিছু নেই, পেছনে তো কেউ নেই। আর আয়নাতেও বসে দেখছে কেউ নেই, কিন্তু ওর পুরো কানের সামনে মনে হচ্ছে ওর একদম পিঠের কাছে দাঁড়িয়ে কেউ হাতের চুড়িগুলো নাড়িয়েছে, ছনছন করে আওয়াজ হয়েছে, কিন্তু ও দেখে কেউ নেই। তো না আবার ভাবলো যে ও ঠিক আছে, এটা আমার মনের ভুল হবে। ও যখন উঠে গিয়ে এবার ভাবলো যে সাজাগোজা হয়ে গেছে, ড্রেসটা চেঞ্জ করে নিই, কেন ও যেহেতুখানি ভিডিও করবে একটু, তো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে পাশের রুমে যাবে, গিয়ে একটু ভিডিও করবে। ও কি করে, যখন ঘরটা লক করে, ভিতর দিয়ে লক করে ও নিজের মতো করে ড্রেস চেঞ্জ করছে। হঠাৎ ওর গেটে নক হয়, সাথে সাথে ও সবে জামাটা মনে পরবে, গেটে নক হয়। তখন ও চিৎকার করে বলে যে দাঁড়াও, আমি ড্রেস চেঞ্জ করছি, 2 সেকেন্ড দাঁড়াও, হয়ে গেছে। কোনো রকমে জামাটা গলিয়ে নিয়ে দরজাটা যখন খোলে তখন দেখছি না কেউ নেই। 2 সেকেন্ড বলেছে, সেকেন্ডের মধ্যেই খুলেছে, অলরেডি তখন যখন আওয়াজটা পড়া হয়ে গেছিল, ঠিক করছিল, দেখে কেউ নেই। তো ও ভাবলো হয়তো হয়তো আমি একা রয়েছি, পাশে ওরা হয়তো আমার সাথে বদমাইশি করছে। হয় না যে ও একা একা কী করছে, কিরে প্রেম টেম করছিস নাকি, সবাই এমনি নিজের লোকরা এসব বলে খেপাতে থাকে। তো ও দেখলো যে না, বাইরে তো কেউ নেই। ও আবার কি করে, রুমে আসে, এসে ও জামা কাপড়গুলো যেগুলো পরেছিল ওগুলো সুন্দর করে ভাঁজ করে খাটের একটা কোণে যখন রেখে যখন পেছন ঘুরেছে, ও ভাবলে হয়তো রুমের দরজাটা খোলা রয়েছে, রুমের যে দরজাটা ওদের যে ডোরটা ওইটা হয়তো খোলা, ওর মাইন্ডে এটাই মনে হয়েছে। ও জাস্ট এরকম করে
হাতে তখনও ওর যে চুড়িদারের প্যান্ট সেটা গোছাচ্ছে, খাটে রাখবে। ও জাস্ট তাকায়, তখন দেখলো লম্বা চুল, হলদে রঙের একটা ছাপার উপর শাড়ি পরা, হাইটে একটু শর্ট, মানে 4 ফুট 3-4 মধ্যে হবে, বেশি হাইট না, স্বাস্থ্য চেহারা একটু ভালো, গোলগাল একটা মেয়ে, যার ব্যাক সাইড ও দেখে লম্বা চুল, বিনুনি করা। সে ঘরের ভিতর দিয়ে ডিরেক্ট, গেট কিন্তু রুমের বন্ধ, বারবার বলছি রুমের গেট বন্ধ, মেয়েটা ওরকমই বাইরে বেরিয়ে গেল। ও দেখে সাথে সাথে ছিটকে দরজা খুলে বাইরে বেরিয়ে পাশের রুমে গিয়ে যখন বলে, তখন সবাই বোঝে হ্যাঁ, এবার ও কি না অ্যাকচুয়ালি ও ভিডিও টিডিও করে তো, এবার সবাই ভাবছে ও ইয়ার কি করছে, ওর কথাটা কেউ বিশ্বাস করেনি। ওর পুরো সন্ধেটা মাটি হয়ে গেছে, ওর না রিলস না ভিডিও কিচ্ছু করতে পারিনি, কারণ ও দেখেছে ওর মাথার মতো ওই জিনিসটা বারবার করে ঘুরছিল। যাই হোক, তারপরে ওখান থেকে তো ও থাকে সবার সাথে, ওকে কেউ একা ছাড়িনি। রাতের বেলা যখন নিচে ওরা মানে রেস্টুরেন্টে খেতে যায়, রেস্টুরেন্টে যখন সবাই রাতের বেলা খেতে যায়, বললো ওরা খাবারটা রুমে চেয়েছিল, তো হোটেল থেকে বলেছে যে স্যার আপনারা, ম্যাডাম আপনারা নিচে বসে খান, ভালো হবে। আর তখন ওদের হোটেলে অতটা ফাঁকা ছিল, আরও 2-1টা পরিবার ছিল, বলে নিচে সবাই মিলে বসে খান, আমাদের রান্না হিউজ পরিমাণে হয়েছে, আর হোটেলে উপরে দিলে পারে ওরকমভাবে তৃপ্তি করে খাওয়া যায় না, তো সবাই খেতে যায়। একসাথে সবাই খেয়ে যখন আসে, তো সবাই মোটামুটি ওই মেয়েটাকে রুমের মধ্যে দেখে। মানে যেই সময় সিঁড়ি দিয়ে উঠে প্রথম এই বোনটি ভয় পেয়েছে, বোনটিদের রুম, সেই রুমেও যেই সময় দেখে, পাশের রুমেও সেই সময় দেখে, একই অবস্থা, একইভাবে দরজা দিয়ে বেরিয়ে যেতে। সেরকম 3য় নম্বর যে রুমটা ছিল, সেই রুমেও তারা দেখে একই সময় একই পজিশনে কি করে একটা আত্মাকে দেখতে পারে। মানুষ তো না, ওটা তো মানুষ তো ছিল না। তারপর যাই হোক, ওই রাতের বেলা ওরা তাও ওইটাকে নেকলেন্সি করে, মানে যারা দেখেছে তারা নিজেদের মধ্যে চুপচাপ রেখে, মানে জানে মেয়ে ছেলে মহিলারা আছে, তারপর বাচ্চারা আছে, কোথায় যাব কি করব এত রাতের বেলা, এসব নিয়ে আলোচনা করব না, তো তারা চুপচাপ থাকে। কিন্তু রাতের বেলা যখন সবাই সবার মতো, সবার বেডরুমে ডবল করে বেড ছিল, সবাই সবার মতো খোলামেলা হয়ে শোয়, সোফাও রয়েছে, কেউ সোফায় শোয়, যখন সবাই সবার শুয়ে রয়েছে, তখন দেখে যে ওই যে মেয়েটা, সেই মেয়েটা দরজা বন্ধ। সব থেকে ভয়ঙ্কর এটাই যে দরজা বন্ধ, দরজার সামনে রুমের ভেতরে ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। মানে যে রুমের ভিতরে দাঁড়িয়ে না, মানে সবাইকে ফ্যাল ফ্যাল করে চেনার চেষ্টা করছে, সবাইকে যেন দেখছে। তারপরেই রাতের বেলা ওরা চিৎকার চেঁচামেচি করে, কেন এই জিনিসটা তো মোটামুটি সবার সাথেই ঘটেছে না। এবার দেখো 13-14 জনের মধ্যে কম করে ধরে নাও, আর 7-8 জন দেখেছে এটা। যাই হোক, তারপর এই কথা শুনলো ভাই আমাদের, যে ঘটনাটা পাঠায়, সে আন্টি বলে দিয়ে, তো ওরা চলে যায়। এবার এই ভাই, তো ওরা চিৎকার চেঁচামেচি করে ভিডিও টিডিও করে নিজেদের মতো, যত রাগ হতেই পারে, ঘুরতে এসেছিল, চলে যায়। এই ভাই তখন গিয়ে ওই হোটেলের যে ম্যানেজার ছিল, ভালো বন্ধু, গিয়ে জিজ্ঞেস করে যে আসল বিষয়টা কি, আসল বিষয়টা কি। তখন ওরা বলতে চায় না, তো ম্যানেজার তখন বলে দেখো, মানে এখানে একটা কেস হয়েছিল। তখন বলছে কি কেস? তখন বলছে যে 9 মাস আগে আমাদের এখানে রাত 9টার সময়, এখানে আমি আমি একটু তোমাদের সাথে জনস্বার্থে বলে রাখি, এইটা নিয়ে কিন্তু টিভিতেও দেখিয়েছিল, এটুকুনি বলছি। তবে এই ভূত প্রেত মেয়েটার আত্মার নিয়ে এইটা না, কিন্তু ওখানে মানে যে জিনিসটা ঘটেছিল, দুর্ঘটনাটা, তারপরে এগুলো শুরু হয়, এইটা কিন্তু নিউজে ছিল, বলে দিলাম। তখন বলছে যে তারা রাত 9টার সময় একটা ছেলে আর একটা মেয়ে আসে, আর সময়টা ছিল যখন শান্তিনিকেতনে কবিগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যখন জন্মবার্ষিকী চলে, ওই সময় ওখানে মেলা বসে, পৌষ মেলা, বুঝতে পারছো, সবাই যায়। ঠিক ওই সময় ওই মেয়েটি ওখানে প্রোগ্রাম করতে গেছিল। মেয়েটির বাড়ি ওখান থেকে অনেকটা দূরে, বাড়ির
কোথায় অ্যাড্রেসটা জানা যায়নি। মেয়েটি এসছিল, আরও মানে গ্রুপ ছিল ওদের ড্যান্সের। শান্তিনিকেতনে ওরা একটা ড্যান্স গ্রুপের হয়ে পারফরমেন্স করেছিল, স্টেজ পারফরমেন্স করেছিল। এবার যখন করে তখন ওদের একদিনের প্রোগ্রাম ছিল, হয়ে যায়। তো সকালবেলা যে যার মতো যাদের সাথে আসে একটা একাডেমি গ্রুপের সাথে, তাদের সাথে যাওয়ার কথা ছিল। ওই মেয়েটি বলেছিল, এখানে আমার এক খুব ক্লোজ বান্ধবী আছে, আমি ম্যাডাম মানে ওই নাচের একাডেমির যিনি টিচার ছিলেন ওনাকে মেয়েটি বলেছিলেন যে আমি ওই বান্ধবীর বাড়িতে চলে যাব, দুদিন পর আমার বাবা মা আসবে, তখন মেলাটা চলছে, বাবা মা আসবে, বাবা মায়ের সাথে আমি যাব বাড়ি। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাদের সাথে ড্যান্স পারফরমেন্স করলাম, কিন্তু আমি বাড়ি ফিরতে পারবো না কাল সকালে, আমি আজকে রাতেই বান্ধবীর বাড়ি চলে যাচ্ছি। তো ম্যাডাম সত্যি কথা বলতে অনেক কিছু ওকে বোঝায়, এরম করে হয় না বা কিছু। আর মেয়েটা সত্যি সত্যি ওখানে কোনো বন্ধু ছিল, কিন্তু ও কোনো বন্ধুর বাড়ি যায়নি, কারোর সাথে কোনো পরিচয় করেনি। এবার হয়তো সে বন্ধুকেও মিথ্যা কথা বলে কথা বলিয়ে দিয়েছিল। না ম্যাডাম, এত বড় একটা একাডেমি, যিনি কলকাতা থেকে গেছেন ওখানে, সে তো আতিপাতি মানুষ হবে না, তার একটা ভালো চ্যানেল তো আছে। যাই হোক, তো হয়তো মিথ্যা কথা বলে কথা টথা বলিয়েছিল। আর সেই মেয়েটা অ্যাকচুয়ালিও কোনো বান্ধবীর বাড়ি যায়নি, ও একটা ছেলেকে ভালোবাসতো। সেই ছেলেটার সাথে মিথ্যা কথা বলে, মানে মাকেও বাবাকেও হয়তো মিথ্যা কথা বলে ম্যানেজ করেছে, ম্যাডামও যেটা জেনেছে সেটা হয়তো মা বাবাকে বলেছে সেম। তো ও কী করেছে, ওর যে বয়ফ্রেন্ড তার সাথে ও ওই হোটেলে যায় রাত 9টার সময়। এই আমাকে ভাই বলছে, হোটেলের ম্যানেজারই বলে, সেই সময় আসে ঠান্ডার সময় আসতে, তখন ওরা রাত 9টার সময় অ্যাকচুয়ালি হোটেল দেয় না। তো এবার বিষয় কি, ম্যানেজার ছিল না, কেন ফুল হয়ে যায় না, ওই সময় ফুল হয়ে যায়, রুম তো থাকে না, পাওয়া যায় না শান্তিনিকেতনে। ম্যাডাম ছিল না, এই সরি মানে ম্যানেজার ছিল না। তো ওই যারা থাকে না হোটেলে বয়, তারা ওই দুজন অনেক করে বলেছে, ওই মেয়েটা ওখানে যে বান্ধবীটা থাকে ওর সোর্স নিয়েছে, ওর সোর্স নিয়ে ও রুমটা নেয়। কেন, ওই বান্ধবীটা ওখানে থাকে শান্তিনিকেতনে, বুঝতে পারছো, সোর্স নিয়ে কোনো মারফতে ওই একটা রুম নেয় ও। আর ওই যে ছেলেটা, ওই ছেলেটা সারা রাত মেয়েটির সাথে থাকে, সকালবেলা ওর নিতর দেহ খাটের উপর পড়েছিল। সেটা পরের দিনকে যখন মানে হালকা হয়ে যায় শান্তিনিকেতন পুরো, মানুষ তো একদিন দুদিনের জন্য যায়, যখন হালকা হয়ে যায় তখন বলছে কি ব্যাপার, এই রুমের তো এরা কেউ বেরোচ্ছে না, দেখা যাচ্ছে না, খাবার খাচ্ছে না, অর্ডার করছে না। যখন হোটেলের বয় নিয়ে লক যখন ভাঙা হয় তখন তাকে মেয়েটির দেহ ওখানে পড়ে আছে। তারপরের ঘটনাটা আর কিছু জানা নেই। এই ছিল আজকে আমাদের ঘটনা। প্রিয় দর্শক বন্ধুরা, আমি দুঃখিত আজকে আমি কমেন্ট পড়তে পারছি না, আমি আগামীকাল কমেন্ট পড়ব। এখনের মতো আসি। আমি খুব এনার্জি নিয়ে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করেছি, আমার শরীর একদম ভালো না, আমার প্রিন্স আমাকে ওষুধও এনে দিয়েছে, আর ডাক্তার দেখাচ্ছি না, আজকে ওষুধ খাই, কাল আজকে দুদিন ভুগছি, তারপরে না হয় দেখাবো। যাই হোক, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। এখনের মতো টাটা।